কিন্তু আমার কাছে এখনো মনে হয় নির্বাচনটা ভালো হচ্ছে না। যেভাবে নির্বাচন করতেছেন ডক্টর ইউনূস একটা ঝামেলা রেখেই যাচ্ছেন। এখন তো ডক্টর ইউনূস বুঝতে পেরেছেন যে তিনি যাদের পরামর্শে, যাদের কারণে মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন অথবা স্থগিত করেছেন, আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখছেন, সেই লোকগুলির জনগণের মধ্যে অবস্থান ভালো না। কই এখন এনসিপি কোথায়? 30টা আসন নিয়ে যে বসে আছে, এইটা এনসিপির দোষ। এদের চাপে যেটা করছে। আর জামাত, আমার বোঝা যাচ্ছে জামাতের চাপে করছে। জামাত কোথায়? দেখেন আগামী ভোট কটা পায়। জামাতের ভোট মাঝখানে অনেক বেশি মনে হয়েছিল, কিন্তু আমি কিন্তু ওদেরকে নিয়ে খুব একটা আশাবাদী না। আশাবাদী এটা মানে ওরা যতটুকু অগ্রসর হয়েছিল, দুইটা ঝড়ে, এই যে তারেক ঝড় আর খালেদা জিয়ার ঝড়, এই দুই ঝড়ে উড়ে গেছে অনেক কিছু, অনেক বড় বড় ফুটা উড়ে গেছে, বুঝছেন না? এই যে আগামী যে নির্বাচন যেটা হবে, সেই নির্বাচনটা আওয়ামী লীগ না থাকায় ক্ষতিগ্রস্ত হবে বিএনপি। বিএনপি এত ভালো একটা ইলেকশন করবে, জিতবে, কিন্তু তার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা কতটুকু পাবে, এটা নিয়েও বিএনপিকে নতুন করে চিন্তা করতে হবে। একদম শেষ প্রশ্নটা, আপনার এই প্রশ্নের সূত্র ধরেই, তরুণদের একটা উত্থান আশা করা ছিল, কিন্তু তরুণদের দুই দল, একটা অংশ বিএনপিতে আর একটা অংশ জামাতের সাথে নির্বাচন করার মধ্য দিয়ে আসলে তরুণদের উত্থানের, তারা যদি সারা দেশে তাদের প্রার্থী দিত, তাহলে বোঝা যেত মানুষ তাদেরকে কেমন ভোট দিত বা যাচাই করতে পারতো। এখন তো যাচাই করারও সুযোগ থাকছে না। তাহলে কি তরুণ নেতৃত্ব, তরুণ দল, তারা কি ব্যর্থ হলো? দেখেন, এই তরুণগুলি আসলে করাপ্টেড জ্ঞান। এই তরুণগুলি সব তরুণ ছিল না, এই হলো মূল সমস্যাটা। তারা প্রথম সুযোগ পেয়ে টাকা কামানোর জন্য ঝাঁপিয়ে পড়ছে, এবং যার ফল তারা এখন ভোগ করবে। যারা একটু সৎ ছিল তারা বেরিয়ে গেছে। আমি তো একটা কুপরামর্শ দিব বিএনপিকে। কুপরামর্শ দেবো এই কারণে, এই তরুণদের যারা বেরিয়ে গেছে, যারা নমিনেশনে আছে, তাদেরকে বিএনপি উচিত এখন নমিনেশন দেওয়া, ধানের শীট দেওয়া। দেখবে যে তাহলে কি হইতো। আর যেগুলি বিএনপি এই জামাতের সঙ্গে আছে, দেখেন না কয়জন পাস করে। আমার তো মনে হয় না দুজন জনের বেশি পাস করবে। দুইজনও পাস করে একটা সন্দেহ আছে আমার। না, তাদের তো মূলত জামাতের ভোটের উপর নির্ভর করতে হচ্ছে, তো তাদের আসলে সমর্থন ওই ভোট নিয়ে পাস করতে পারবে না। তাহলে সংস্কারের ছিল যে প্রতীক নিয়ে দাঁড়াবে, 300 আসনে ভোট দেবে। আচ্ছা বলেন তো দেখি, একটা কথা বলে শেষ করি, এটি শেষ কথা। এই যে সংস্কার করবেন, জুলাই সনদ, এনসিপি জুলাই সনদ চিকিৎসা করছে, করছে, শুনছেন? তাহলে এটা কিন্তু হিপোক্রেট ভাই। বলেন আপনি, তুমি তো, ওরাই তো জুলাই সংস্কার সবচেয়ে বড় প্রবক্তা, করছে সিগনেচার এখন পর্যন্ত। না, খুবই দুঃখজনক। আসলে সংস্কারের কনসেপ্টই ছিল যে আমরা আমাদের কি করবো, পিআর এর উচ্চ কক্ষে থাকবো, ওই ভিত্তিতে উপরে যাব, কিন্তু তারাই তো না মেনে দলে বলে সব মানে সমঝোতার নামে অন্য দলের মানে হেল্প নিল। তাহলে আর স্বাধীনভাবে দাঁড়ানোর আর তো এটা থাকলো না। ঠিক